রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ছুকিয়ে দেবা, একটু সরিষা দাও, একটু অল্প করে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ছুকিয়ে দেবা, কেমন খেতে পারো। কি ছুকে দেবে? এই তরকারি। তোমরা টোটাল বাড়িতে কত? 22 জন। 22 জনের ফ্যামিলি। মশলা করছে, জিরে বাটা হচ্ছে সকাল থেকে। আমার বড় মামা 1.5 বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু এই মাটির বাড়িটাই আমার মামার স্বর্গ ছিল। তো যতই পাকা বাড়ি থাক, মাটির বাড়ি কিন্তু মামার কাছে বেস্ট। মামার বাড়ির গল্প শুনতে গেলে আগে কিন্তু মামার পরিচয় পর্ব শুনতে হবে। আমার 2 মামা, বড় মামা ও ছোট মামা। ছোট মামার শরীর খুব একটা ভালো যায় না, তবে বড় মামা আমাদেরকে 1.5 বছর হলো ছেড়ে চলে গেছেন। হঠাৎ করেই ছেড়ে চলে গেছেন। বড় মামা 4 ছেলের মধ্যে ইনি হলেন ল দাদা আমার। এই ব্রাশ করলাম, খাওয়া হলো। ইনি ছোট বৌদি। আর এই যে ইনি হলেন ল বৌদি। আর মামি, বড় মামি আমার। বড় মামিকে এইভাবে দেখতে একদম ভালো লাগছে না। ছোট মামার মানে বড় ছেলের ছোট নাতনি। বাড়ির সব থেকে বড় ছেলে মানে বড়দা আমার, দেখে কিন্তু একদম মনে হবে না। আর বড় বৌদি, মেজো বৌদি, ল বৌদি অপারেশন হয়েছে, ওকেই দেখতে এসেছি আমরা। আর বড়দাকেও দেখতে এসেছি, বড়দারও শরীর খারাপ, বড়দাও অপারেশন করে এসছে। ওষুধ খাচ্ছি, একটু মাথায় ব্যথা করছে তো। বড়দার পর ইনি হলেন মেজদা, তারপর লদা। ছোট দাদাকে দেখাতে পারিনি ব্লগে, ছোটদা ছিল না বাড়িতে। আমি কিন্তু একটু দুষ্টুমি করতে ভালোবাসি। দুষ্টু বৌদি। মেজদার মেয়ে, ছেলেটা নেই, ছেলে মাসির বাড়িতে রয়েছে। ভীষণ মজার মানুষ বড় মামিমার বৌদি। হ্যাঁ, মশলা করছে, জিরে বাটা হচ্ছে, আদা বাটা হবে, রসুন বাটা হবে, এখানে রসুন আছে, সব আলাদা আলাদা করে এখন মশলা বাটা হচ্ছে। এখানেই রান্না হয়। এতগুলো মানুষের জিনিসপত্র দেখেই আন্দাজ করতে পারছো যে কত বড় বড় জায়গা এদের লাগে। ঘুগনি হবে, মানে ছোট বৌদি ঘুগনি বানাবে। স্নান দান করে এসছে, সব কাটাকুটি গোছানো হয়ে গেছে। ইনি বড়দার একমাত্র মেয়ে। কোথায় যাচ্ছে এরকম ঢেকে ঢুকে। ওড়নাটা ওইরকম করে কেন নিয়েছিস? চলো এখন মামার বাড়ির হোম ট্যুরটা একটুখানি দেওয়া যাক। এই হলো রাস্তা, মেন রাস্তা। আর এদিক থেকে দাঁড়াও, দাদা চলে যাচ্ছে। আর বাড়িতে তো জমজমাট চলছে। ছোট মামি, আমার ছোট মামিমা আর মা, বড় বৌদি ঝাঁট দিয়েই চললো। মেজো বৌদির শরীর খারাপ, বসে আছে, মাথা যন্ত্রণা। আমার 2 মামি, বড় মামি, ছোট মামি। বড় পেশেন্ট হয়ে বসে বসে খুব মজা লাগছে না? মেজদি শরীর খারাপ, মেজদি শুশ্রূষা চলছে কাল রাত 12টা পর্যন্ত। বলছে পেশেন্ট, কাজলদা বলছে বসেছিলাম বলে পেশেন্ট বেঁচেছে। ভিডিও করছি তো, মায়ের খুব আনন্দ হয়েছিল, মা এইসব খুব ভালো দেখাবো, এডিট করবো। সত্যি ভালোবাসে। তোমরা যদি দুধ খাবা তাহলে কমেন্ট করে বলো দুধ খাবে। মা আজকে চলে গেল।
এই যে দেখো বড় এই সকাল থেকে এটা খোল কি বলছিস না না তাই করি আমার সংসার হয় আমার পেশেন্ট পেট কাটা নিয়ে আর হাসতে পারছে না ছোট মামা 3 ছেলে, এই হলো ছোট ছেলে। পেশেন্ট এই যা হাত ভাঙা পেশেন্ট ভাই এই আমার হচ্ছে ভাই এইটা ভিডিও করছি রে খালি গায়ে ভিডিও করছি। হ্যাঁ এই তো ভাই দুটো হাত ভেঙেছিল চলো হাত টান মতন দেখি। আর এই হচ্ছে আমাদের বৌদি চুলটু লাল যায়নি সকালবেলা দেখে রাত এখন কাজকর্ম চলছে। গরম জল কি করবে বৌদি? আলু চপের জন্য আলু সিদ্ধ করতে দিয়েছে। এই হলো মামাদের কলপার। কোনো একটা সময় নেই যে এই কলপারটা শুকনো থাকে, আর 24 ঘন্টায় এই কলটা মানে এই মোটরটা চলতে থাকে। আর এই জলটা কিন্তু পুকুরেই মানে মামাদের পুকুর আছে, পুকুরে গিয়ে পড়ে। তো বৌদি এখানে, এটা হলো ছোট মামার বড় ছেলের বউ। ছোট মামার বড় ছেলে আর ছোট ছেলেকে দেখাতে পারেনি, সরি, ওই যে হাত দুটো ভেঙে গেছিলো ভাইয়ের, ও হলো মেজো ভাই। তো আমি ছোট ভাই বলেছি, ওটা মেজো ভাই। ছোট ভাই আর বড় দাদা বাড়িতে ছিল না। তো ছোট মামা 3 ছেলে আর বড় মামা 4 ছেলে। টিপু দেখ এদিকে। হ্যাঁ একটা কাজ হবে না। তুমি ঘুগনি রান্না করবা তো। লক্ষ্মী পুজোর দিন পয়লা দোলদা তিনটা যাই যাই দিন রাত চলছে মায়ের সঙ্গে ঝগড়া। এরা সমানে খেলছে। এটা হলো আমার ছোট মামার বড় ছেলের বড় মেয়ে, আর ছোট মেয়ে অহনাকে তোমরা দেখলে। তো এইভাবে ঢুকে মাটির বাড়িটা একটুখানি পরে দেখাবো, আর পাকা বাড়িটা দেখে নাও। এদিক থেকে ঢুকে পরপর 5টা রুম রয়েছে, যেহেতু বড় মামার 4টে ছেলে আর মামা মামির জন্য, তো টোটাল 5টা রুম করা হয়েছিল। ওইদিকে 2টো রুম তোমাদেরকে দেখালাম, আর এদিকে এটা হচ্ছে ভাড়ার ঘর। এখানে যাবতীয় মুদিখানার সমস্ত জিনিসপত্র রেখে দেওয়া হয়। তো সেইভাবে এখনও গোছানো কিছু হয়নি মামাদের ঘরে। হঠাৎ করেই মামার মানে চলে যাওয়াটা মানে সবার মেনে নিতেও কষ্ট হয়েছিল ভীষণ। কোনো শরীর খারাপ নেই, কিচ্ছু নেই, হঠাৎ করেই আমার মামা চলে যায়। মামিমাকে এইভাবে দেখতে খুব কষ্ট লাগছিল, কারণ মামার সেই কাজের পর আমি প্রথম গেলাম। তো মামিমাকে দেখে হঠাৎ করে মামিমা সেই আগের চেহারাটাই ভেসে আসছিল, সিঁদুর পরা, শাখা পরা। তো মামিমাকে দেখতে খুব কষ্ট লাগছিল। এই হলো মেজো বৌদির রুম। তো পরপর সবাই এখানে থাকে না, মাটির বাড়িতেও কেউ কেউ থাকে, বড়দারা মাটির বাড়িতে থাকে। এই দিকটাই একটুখানি বারান্দা, এত বড় জায়গায় মামাদের বাসন রাখা হয়। তো চলো, আর এই দিকে গ্যাসের, তারপর ইন্ডাকশন, সমস্ত কিছু জায়গা রাখা। তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো ছোট বৌদি বসে বসে রান্না করছিল। মেজো বৌদির আজকে ভীষণ শরীর খারাপ, তো কাল রাত থেকে শরীর খারাপ, আজকেও মাথায় যন্ত্রণা করছে। তো দিদি বলছিল একটু মাথায় তেল দিয়ে দেবে কিনা। আর ওইদিকে একজন এক এক রকমের কাজ না করলে কিন্তু হয় না। আর এই হলো আমার ছোট মামার বাড়ি। ছোট মামার একই সাথে দেখতেই পাচ্ছ, এই পাশে ছোট মামার বাড়ি, আর এই দিকটাই মাটির বাড়িটা আগেকার, যেখানে আমার বড় মামা ছোট মামা মিলেমিশে একসাথেই থাকতো। তো এখনও এই মাটির বাড়িতেই কিন্তু ওরা কাজ কর্ম সমস্ত কিছু করে, খাওয়া দাওয়া। আর পাকা বাড়িগুলো এখনো সেইভাবে গোছানো কিছু হয়নি। এই হলো এইভাবে। এখন তুমি কি করছো রান্না? আমি এখন ঘুগনি বানাচ্ছি, এরপরে ভাত রান্না হবে, ভাতের শাক, আমাদের কুটুম এসেছে সব। হ্যাঁ, আর কি ভাতে কি কি রান্না হবে বলো? ভাতে হবে পাটের শাক, আলু সেদ্ধ, 5 তরকারি, চিকেন, চাটনি, পাপড়। তোমাদের বাড়িতে কতজন লোক আছে বলো? 14 জন। 14 জন। আর তো কাকুদের বাড়িতে কতজন আছে বলো? 7 জন। 7 জন। তা তোমরা টোটাল বাড়িতে কতজন? 22 জন। 22 জনের ফ্যামিলি। দুবেলা রান্না করো তুমি? রান্না করি, বড়দিও করে, আমিও করি, সবাই সেরকমই করি। কি দিয়ে? 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে শুকিয়ে দেবা, একটু সরিষে দাও, একটু অল্প করে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে শুকিয়ে দেবা, দেখলাম খেতে ভালো কি লাগে। শুকে দেবে? এই তরকারি। তরকারিটা ভালো করে শিখিয়ে দাও। জানেই না ভালো করে? না, জানো না। জানে? বৌমা ভালো রান্না করতে জানে? তবে হ্যাঁ, হ্যাঁ, আমাদের বর্ব দারুণ রান্না করে। করে তো? হ্যাঁ। আর এই বৌমা? এ বোমা করে তো বর্ব বেশি ভালো, বড় বউ বর্বই বেশি রান্না ভালো। দেখেছো? আদা লাগবে তো? এখন আদা লাগবে? হ্যাঁ, এই দেখো আদা একটু করবে। না, হবে না।
মা বলছে ওই চিরাও হয়ে যাবে। তাই হয়, কোনো জ্ঞান নাই। চলো এখন মাটির বাড়ির ভিতরটা দেখাই। আর এই যে মানে ছোট্ট ছোট্ট দরজাগুলো দেখছো, যেগুলো চোর কুঠুরি বলে, এই হলো বড় মামার মানে বড় মামিমার ঠাকুর ঘর। তো এই চোর কুঠুরি মানে বাইরে একদম এই দিকে দেখো, এই দিকেও একটা চোর কুঠুরি, আর এইটা হলো বাইরের দরজা, বাইরের দিকে দরজা। এটা বৌঠকখানা, যেখানে সবাই মিলে বসতো। তো এই দিকে ঢুকলে কিন্তু একদম উপরে বারান্দা অবধি, মানে একদম উপরে অবধি যাওয়া যেত, যেটা আগেকার মানুষরা যে ছক করে ঘর বানাতো মাটি, সেই প্যাটার্নেই কিন্তু বানানো পুরো বারান্দা কোটা আর চোর কুটুরি। আর এই যে রান্নাঘরটা, এখানেই কিন্তু বড় মামারা খাবার দাবার রেখে দেয়, বড় মামিমারা। আর এই মাটির এই মানে বারান্দাতেই কিন্তু সব খাওয়া দাওয়া ওদের হয়। যখন কোনো লোকজন মানে বেশি বাড়তি আসে, তখন হয়তো পাকা বাড়ি, ওই যে দেখো ওই পাকা বাড়িতে নিয়ে গিয়ে, যেখানে 5টা রুম দিয়ে বাড়ি বানানো হয়েছে, সেখানে কিন্তু করা হয়, মানে খাওয়া দাওয়া হয়। আর এখন আমি রিতুনকে মুড়ি খাওয়াবো ঘুগনি কলাই সিদ্ধ দিয়ে। এই হচ্ছে টিস্যু, যেটা দেখলে না তা হয় না, খুদের সাথে অর্ধেক বেরিয়ে যায়। কাজের কোনো ভাঙড় জান না, পুজোর সময় চাই বাস পাইবা। তুমি দেখতে পাবা না, ওরা ওই করবে। দেখো পড়াশোনা করা আমার বাচ্চা, কাজই তো ভালো হয়েছে। আমি বুঝতে পারছি না কি বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবো, চাল বাজবো, চাল বাজবো। তো চলো, মামার বাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো? এইভাবে তো বৌমাদেরকে জ্ঞান দিতেই থাকবে মামিমা। তো ভিডিও ভালো লাগলে লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।